আজকে লাল জবাটা বড্ড কম ফুটেছে। এই কালারটা বেশ সুন্দর, জগাতেই তোমার ভরে যাবে। এদের কাঞ্চনও প্রচুর ফুটেছে। দেখাও, খালি এটা হচ্ছে জগাতেই ভরে। 1 2 3 4। আমার কর্তা এখন ঠাকুর পুজো দিচ্ছে, আর আমি কিছু জবা আর বেলজুই এগুলো ঘরে নিয়ে এলাম ঘরটাকে একটু সাজাবো বলে। তোমরা অনেকেই বলো যে সব গাছের ফুল কেন তুলি, গাছে অনেক ফুল ফোটে, কিন্তু এই জবা বেলজুই এগুলোকে তুলে ফেলি একটু ঘর সাজাবো বলে। আবার ঠাকুরের আসনটাও তো খুব সুন্দর করে সাজানো হয়, সেই জন্য এগুলো তুলে ফেলি। তবে নয়নতারা আরও অন্যান্য ফুল গাছে ফুল প্রচুর থাকে। ঘরে এক এক দিন এক এক ধরনের ফুল দিয়ে সাজাতে আমার বেশ ভালো লাগছে, কেননা অনেকগুলো করে ফুল ফুটছে। তো আগের ব্লগে তোমাদের আমি জিজ্ঞাসা করেছিলাম গাছে কটা জবা ফুল ফুটেছে। বেশ কয়েকজন মানে প্রত্যেকটা ফুলের রং উল্লেখ করে লিখেছে যে এই জবাটা এতটা ফুটেছে, ওই জবাটা অতটা ফুটেছে। তবে একজন একদম সঠিক লিখেছিলেন, দীপা দত্ত দিদিভাই, উনি ঠিক লিখেছেন যে 20টা জবা ফুল ফুটেছে, 5টা সাদা, 5টা পিঙ্ক, 10টা রেড, একদম ঠিক। আর আজকে আমি করছি হচ্ছে মাশরুমটা না আমি একটুখানি আটা বা ময়দা এগুলো গুলে তারপরে ধুয়ে নিই। আর মাশরুমগুলো আজকে এতটা সুন্দর ছিল কি বলবো। আজকে আমি নিরামিষ খাবো। 2 প্যাকেট মাশরুম এসছে, আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। অনেকে মাশরুম খেতে খুব পছন্দ করে, আবার অনেকে একদম ভালোবাসে না, যেহেতু এগুলো একটুখানি খড় বা অন্যান্য মানে জায়গায় হয়, সেজন্য অনেকে খেতে পছন্দ করে না। তবে আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণ ভালোবেসে খাই এটা। আর মাশরুম রান্না করার আগে না খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়। বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে মাশরুমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব। আচ্ছা, এর আগের দিন আমি শুটকির কথা বলেছিলাম, তো আমি বলেছিলাম ঈদল শুটকি, আসলে ওটা শীদল হবে বোধহয়। আমি আসলে ছোটোবেলায় মার থেকে শুনেছি, তো ঠিক নামটা হয়তো আমার জানা নেই। তো বলেছিল যে ওটা চাটনি খেতে খুব ভালো লাগে। যাই হোক, কোনো দিনও যদি রান্না করি শুটকি তখন দেখা যাবে। দেখো মাশরুমগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি তারপরে স্নান টান সারবো, একটু ব্রেকফাস্ট করব, তারপরে আমি রান্নার কাজে লাগবো। আজকে আমরা ব্রেকফাস্ট করব। এই যে দেখতে পাচ্ছ, 1 প্লেট খাবার পাশের বাড়ি থেকে এসছে। তাদের বাড়িতে পুজো ছিল, তাই ফল প্রসাদও দিয়েছে, এগুলোও দিয়েছে। তো মাশরুমগুলো কাটা হয়ে গেছে, আমার স্নান টান সারা হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে ঢুকলাম। গুড মর্নিং সকলকে, বুদ্ধ পূর্ণিমা আর মেয়েদের অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা উঠেই দেখতেই পেয়েছো রান্নার জোগাড় টোগাড় হয়ে গেছে। আমার কর্তা পুজো দিয়ে দিয়েছে। আর অনেকের বাড়িতে আজকে বুদ্ধ পূর্ণিমার পুজো হয়, কিন্তু আমার বাড়িতে সেটা হচ্ছে না, আমি আজকে নিরামিষ খাবো। তো আমাদের রান্না হবে হচ্ছে মাশরুম, একেবারে নিরামিষ করে। তো মাশরুমটা তোমরা দেখেছো কিভাবে ধুয়েছি এবং কেটে রাখা হয়েছে। আর আজকে আমি যে শাড়িটা পরেছি, এই শাড়িটা আমার মনে হয় অনেকের কাছে খুব পরিচিত, একটা সিরিয়ালের নামে শাড়িটা, একদম কটন, একদম মানে সাধারণ একটা শাড়ি। তো শাড়িটার নাম দেখি কজন কমেন্ট বক্সে লিখতে পারে। খুব জনপ্রিয় সিরিয়াল ছিল, দেখি মানে হিংস দিয়ে রাখলাম। এরকম চেক চেক শাড়ি পরতো, এই শাড়িটাই পরতো এমন না, মানে এই ধরনের। আমার মনে হয় সেই সময় অনেকেই এই শাড়িগুলো কিনেছে। তো আমার খুব কম পড়া, এই নিয়ে বোধ হয় 2 দিন কি 3 দিন আমি পরেছি শাড়িটা। তো বিকেলবেলাও নেমন্তন্ন আছে, সেটা হচ্ছে গন্ধেশ্বরী পুজোর নেমন্তন্ন। তো বিকেলবেলা তো সেখানে যাব, কিন্তু সকালবেলাটা তো খেতে হবে, সেই জন্য একদম প্লেন 1 তরকারি ভাত, সেটা হচ্ছে ওই মাশরুমের তরকারি। তোমাদের কার কার বাড়িতে পুজো হয়েছে বলো, নিশ্চয়ই অনেকের বাড়িতেই এই
বুদ্ধ পূর্ণিমায় পুজো করে। আর গন্ধেশ্বরী পুজো যে আজকেই হয় সেটা আমার জানা ছিল না, এবং গন্ধেশ্বরী পুজো কীরকম বা ঠাকুরের মূর্তি কীরকম হয় তাও আমার জানা নেই। তো আজকে আমি সেটা দেখবো। আমাদের যে মর্নিং ওয়াক গ্রুপের এক দিদি আছে, সেই দিদির বাড়িতে। তো চলো ব্লগটা। খুব অল্প পরিমাণে তেল দিয়েছি, তারপরে এই মাশরুমটা এখন একটু তেলে ভেজে নেব। প্রথম অবস্থায় মাশরুম থেকে কিন্তু খুব বেশি জল বেরোয় না, তারপর আস্তে আস্তে জল বেরোতে শুরু করে। আজকে আমি যেভাবে মাশরুমটা রান্না করছি একবার করে দেখতে পারো, চমৎকার খেতে হয়। মাশরুমের জলটা যখন শুকিয়ে গেছে, তারপর আমি খুব সামান্য নুন দিয়ে মাশরুমটাকে ভেজে এবার আমি অন্য পাত্রে রাখবো। এখন আর জল নেই, কিন্তু জাস্ট একটু ভাজা ভাজা হয়েছে। কিছু বাটাবুটি করে নিতে হবে, যেমন আদা আর গরম মশলা। আমি এগুলো শিলে বেটে নেবো। খুব অল্প অল্প জিনিস না, মিক্সিতে বাটা যায় না। তো একটা তরকারি ভাতই তো করবো, সেটাকে একটু যদি যত্ন করে না করি তাহলে কি দিয়ে খাবো বলো? আবার অনেকে বলে এক তরকারি ভাত নাকি খেতে নেই। দেখো রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আর এর মধ্যে আমি একটু আলু দেব, ফোড়নে দেব জিরে তেজপাতা। সঙ্গে দিচ্ছি আদা বাটা, এটাও ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে তারপরে আলু দিয়ে কষিয়ে নেব। নুন, হলুদ, সঙ্গে কিছু বেসিক মশলা যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলোও দেব। সামান্য জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, কেননা এটা গুঁড়ো মশলা, না হলে মশলাগুলো পুড়ে যেত। আর এই মশলাটা কষাতে কষাতে আমি টমেটোর পেস্ট করে নেব। মশলা কষানোর পর আমি গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন ভেজে রাখা মাশরুমটা দিয়ে দিলাম। আলু মাশরুম ভালোভাবে সেদ্ধ করে নেবো। এমনিতে আলুটা কষাতে কষাতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি জল দিয়ে কম আঁচে সেদ্ধ করেছিলাম, মশলাটা কষিয়েছিলাম আর কি। আর যেহেতু এটা নিরামিষ রান্না, তাই আমি এর মধ্যে একটুখানি মিষ্টিও অ্যাড করব। আর একদম শেষে ঘি, গরম মশলা এটা দিয়ে নামিয়ে দেব। আচ্ছা, ঘিটা একেবারে শেষ হয়ে গেছিলো বলে আমি একটু গরম জল ঘিয়ের বোতলে দিয়ে নিয়েছি, এবং যতটুকু ঘি ছিল সবটা ঘি আমি ওইভাবে বের করে নিয়েছি। জানি না তোমরা এরকম করো কি না, তবে আমি কিন্তু এরকম শেষ পর্যন্ত, মানে শেষ বিন্দুটা পর্যন্ত নেওয়ার চেষ্টা করি। এখন আমি গরম মশলা বাটা দিলাম। গরম মশলা বাটার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো ছিল, একদম শিলে বেটে নিয়েছি। ধরো গুঁড়ো মশলা আর এরকম বাটা মশলার মধ্যে কিন্তু স্বাদের অনেক তফাৎ হয়। মেয়েদের গান একটা করো। আগে করতাম তো মেয়েদের গান। হ্যাঁ, এখন সব ভুলে ভুলে গেছি। যতটুকু মনে আছে ততটুকুই করো, পুরো গানটা নয় নাই করো। ডাকে মেদিন, ডাকে মেদিন, ডাকে মেদিন, হাকে মেদিন, হাকে মেদিন, হাকে মেদিন, ডাকে মেদিন, ডাকে মেদিন, ডাকে মেদিন, হাকে মেদিন, হাকে মেদিন, হাকে মেদিন, মেদিন এদেশে প্রতিটি দিন তো 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 মেদিন। এ মার্কেটে একদিন সাথী প্রাণ দিয়েছিল যারা, তাদেরই রক্তে মাথা তোলে আজ কানপুরা ছাড়া। দেরি নয় সাথী আর ডাকে মেদিন,
গড়ে তোলো হাতিয়ার হাকে মেদিন, দেরি নয় সাথী আর ডাকে মেদিন, গড়ে তোলো হাতিয়ার হাকে মেদিন, জোটের জোয়ারে শিকল বাঙার শপথে কাপুক সেদিন। মেদিন দেশে প্রতিটি দিনই তো মেদিন, মেদিন দেশে প্রতিটি দিনই তো মেদিন, যে সকাল যে সন্ধ্যা রাত্রি শশীদের খুনে লাল, মেদিনের গানে সেখানে কাপুক সেদিন, মেদিনের গানে স্লোগানে কাপুক সেদিন। ঠিক আছে, এতটুকুই যথেষ্ট, অনেকটাই করেছো। তবে কেউ এখানে পার্টির কোনো মানে রাজনীতির কোনো রং লাগিও না। আজকে যেহেতু বিশ্ব শ্রমিক দিবস, তাই আজকে মেয়েকে নিয়ে গানটা করলো, কোনো রাজনীতি। আমি বাসন মাজছি আর আমাকে ডেকে ডেকে নিয়ে আসছে ওর সাথে খেলার জন্য। হাঁপিয়ে গেছি আমি। এই ধরি 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 ধরি, এই ধরি 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 ধরি, এই ধরি 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 ধরি। আবার 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 আমি হাঁপিয়ে গেছি, বাসন মাজতে মাজতে আমাকে চলে আসতে হয়েছে। দরজা বন্ধ করতে গিয়ে আঙুলে খেয়েছে, চিপা খেয়েছে। দাঁড়াও, কালশিটে পড়ে গেছে সঙ্গে সঙ্গে, দেখা যাচ্ছে না কালশিটে। কালশিটে এরম করো, এই যে কালশিটে পড়ে গেছে। এখন আইস প্যাক দেওয়া হচ্ছে। ওই ঘরে পাখা চলছে আর আমি পাখা বন্ধ করে কথা বলতে এসেছি তোমাদের সাথে। তো মানে বেখেয়ালে আর কি দরজার মধ্যে আঙুলটা দিয়ে দরজাটা টেনেছি, আর জোরে টেনেছি বন্ধ করব বলে। টানলে তবে এটা আটকায়, ব্যাস সঙ্গে সঙ্গে মানে চিৎকার শুনে তবে ওই ঘরে এখনো পাখা চলছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে মর্নিং ওয়াক গ্রুপের এক বান্ধবী, তার বাড়িতে বুদ্ধ পূর্ণিমার পুজোর আর কি নেমন্তন্ন। তো বেরোতে গিয়ে এই বিভ্রাটটা হলো। আমি এখন এই যে সব বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছি। আর এই বান্ধবীদের নিশ্চয়ই তোমাদের পরিচয় করানোর কোনো প্রয়োজন নেই। শুভা বৌদি, বোদনদা, তন্ময়দা। আচ্ছা, এই সাদা জামা পরা লোকটাকে চেনো নাকি তোমরা বলবে তো? আচ্ছা, আমরা যেই বৌদির বাড়িতে এসেছি, এই যে বৌদিকে আমি বললাম একটুখানি হাতটা নেড়ে দিন বৌদি। তো বৌদি মানে খুব আতিথেয়তা করেছে, আর সবাইকেই মোটামুটি তোমরা চেনো এখানে। তো আমরা বেশ খানিক্ষণ গল্প করেছি, বৌদি আমাদের প্রসাদ দিয়েছে, তারপরে আমরা এখানে প্রসাদ খেতে বসে পড়েছি। প্রচুর ভিড় ছিল, আবার ধরো মিউজিকও চলছিল, সেই জন্য আমার এখানে সাউন্ডটা অফ করে দিতে হয়েছে। আমি, মীরা, নিতা বৌদি, শুভা বৌদি, আমরা চারজন একসঙ্গে খেতে বসেছিলাম। তো প্রসাদটা খুবই ভালো ছিল, আমরা খুব হাসি মজা এসবও করছিলাম। আর এই যে ওনার যা, এই দুই বৌদিকে তোমরা আমাদের পিকনিকে দেখেছো, এছাড়া আরেকদিন আমি বিড়লায় গেছিলাম, সেই সময়ও তোমরা দেখেছো। আমি তো মর্নিং ওয়াকে সেরকমভাবে আসি না, কিন্তু যে কোনো অনুষ্ঠানে আমাকে বাদ দিয়েও ওরা কিছু করে না। তো যাই হোক, এই দেখো পোলাও, ছোলার ডাল, বেগুনি, এগুলো প্রথম পাতে ছিল। মেনুগুলো খুব ভালো ছিল, ধোকার ডালনা, পনির, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, এত কিছু ছিল। আচ্ছা, তোমাদের প্রথমেই আমার ঠাকুর দেখানো উচিত ছিল, কিন্তু এত ভিড় ছিল এই জায়গাটায়, মানে পৌঁছাতেই পারিনি। তো আগে প্রসাদটা খেয়ে নিয়ে তারপর তোমাদের ঠাকুর দেখাতে এসেছি। গন্ধেশ্বরী দেবী হচ্ছে মা দুর্গার আরেকটা রূপ, উনি হচ্ছেন ব্যবসা বাণিজ্যের দেবী। তো এখানে দেখো দাঁড়িপাল্লা, ওজন মেশিন, আর ঠাকুরের হাতে কিন্তু দাঁড়িপাল্লা ছিল। তো আমি এই প্রথম দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। এখানে দেখো বাটকারাগুলোও কিন্তু পুজো করা হয়েছে, ওজন মেশিন আর ঠাকুরের হাতে দাঁড়িপাল্লা, খেয়াল করেছো কিনা জানি না।
আর হ্যাঁ, এখানে এসে আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হয়েছিল। তো উনি আমার ব্লগ দেখেন, তাই আমাকে জিজ্ঞাসা করছিল কবে ব্লগটা আসবে। তা আমি বলছিলাম যে কবে এডিট করতে পারবো তা জানি না, এতটাই মানে চেঁচামেচি হচ্ছিল এবং সবাই ছবি তুলতে ব্যস্ত ছিল। তো আমরা অনেক ছবি তুলে বাড়ি ফিরলাম। চলো আজকের মতো টাটা।